সিরাজগঞ্জের বাহিরগোলা বাজারে কাটাখালী নদীর উপর 7 কোটি টাকার ব্রিজ নির্মাণের মাঝপথেই কাজ ফেলে পালিয়ে গেছে ঠিকাদার প্রতিষ্ঠান। ব্রিজটি অসম্পূর্ণ থাকায় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে 25 গ্রামের বাসিন্দাদের। স্থানীয়রা বলছে, দ্রুত ব্রিজের কাজ শেষ না হলে বর্ষায় ভয়াবহ দুর্ভোগে পড়বে তারা। ইউসুফ দেওয়ান রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। সিরাজগঞ্জের বাহিরখোলা বাজারে কাটাখালী নদীর উপরে দাঁড়িয়ে আছে অর্ধেক নির্মাণ হওয়া ব্রিজ। 2021 সালের আগস্টে কাজ শুরু হলেও পরের বছর মার্চে কাজ ফেলে পালিয়ে যায় ঠিকাদার। 4 বছর আগে ঠিকাদার প্রতিষ্ঠান যশোর মঈনুদ্দিন লিমিটেডকে কাজ দেয় সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড। এরপর 2 কোটি 68 লাখ টাকার বিল পরিশোধ করা হলেও 7 মাস না যেতেই বন্ধ হয় নির্মাণ কাজ। যাত্রী ও যান চলাচলের জন্য গুরুত্বপূর্ণ এই ব্রিজটি অসম্পূর্ণ থাকায় প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন 25 গ্রামের মানুষ। 40 থেকে 30টা গ্রামের মানুষ এই রাস্তাতে চলাফেরা করে, বুঝলেন। এই রাস্তাতে চলাফেরা করা মনে করেন যে খুবই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এটা অনেক ব্রিটিশ আমলে অনেক পুরাতন ব্রিজ, সেখান দিয়ে কোনো গাড়ি ঘোড়া চলাচল করতে পারে না। অল্প কিছু কাজ করে ঠিকাদার প্রায় 3 কোটি টাকা নিয়ে পালিয়েছে। তাই আমাদের দাবি যে নতুন করে যেন খুব শীঘ্রই ব্রিজটি নির্মাণ কাজ শুরু হয়। এই ব্রিজটা সম্পন্ন করা এলাকাবাসীরও দাবি, সময়েরও দাবি। তাই দ্রুত এই ব্রিজটা সম্পন্ন করার জন্য আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। কাটাখালী নদীর উপর বিকল্প রেলওয়ে যে ব্রিজটি রয়েছে সেটিও ঝুঁকিপূর্ণ। এই অবস্থায় দ্রুত কাজ শেষ না হলে দুর্ভোগ আরও বাড়বে বলছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির এই নেতা। জরুরিভাবে দ্রুত পদক্ষেপ নিয়ে এই অসমাপ্ত যে ব্রিজটি, এই ব্রিজটির সংযোগ স্থাপন নতুন করে করার জন্য নতুন টেন্ডারের মধ্য দিয়ে ফুল পরিপূর্ণ কাজ সমাপ্ত করে মানুষের চলাচল, যানবাহনের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য অনুরোধ। পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা জানান, কাজ শেষ করতে না পারায় ঠিকাদার প্রতিষ্ঠানকে 46 লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে নতুন বরাদ্দ ছাড়া কাজ শুরু সম্ভব নয়। ওই প্রজেক্টটা গত জুন মাসে এই প্রজেক্টটা আমাদের ক্লোজ হয়ে গেছে। এখন যে কাজটা আমার অবশিষ্ট আছে এটা আমরা অনুন্নয়ন রাজস্ব খাতের আওতায় আমরা চাহিদা দিয়েছি নোটশিটের মাধ্যমে। আমরা এই কাজটা যদি আমরা অনুন্নয়ন রাজস্ব খাত থেকে টাকা পাই তাহলে আমরা ওই বাকি অংশটুকু আমরা টেন্ডার করে ঠিকাদার নিয়োগ করে আমরা কাজটা করি। 7 কোটি 28 লাখ টাকা ব্যয়ে ব্রিজটি গেল বছরের 30 জুনের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। ফারদিন নীরব, 71। দর্শক, এ নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু। রাজু, এই যে অসমাপ্ত ব্রিজ কথা বলছে সবাই, এর কাজ কবে নাগাদ শেষ হবে? নতুন করে বরাদ্দ দেওয়ার বিষয়ে কি বলছে কর্তৃপক্ষ? আপনার কাছে কি তথ্য আছে? হ্যাঁ তিশা, আমি আপনাকে জানিয়ে রাখি 2021 সালে জুন মাসে কিন্তু এই বাহিরগোলার যে ব্রিজ, রেল ব্রিজের পাশের যে সংযোগ ব্রিজটা নির্মাণের কাজ শুরু হয়। প্রায় 7 কোটি 28 লাখ টাকা ব্যয়ে কিন্তু এই ব্রিজটা নির্মাণের কাজ শুরু হয়। 2025 সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও 2022 সালে প্রতিষ্ঠান কাজে ব্যর্থ হয়, তার মালামাল নিয়ে পালিয়ে যায়। ফলে কিন্তু এই অঞ্চলের মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগটাই রয়ে যায়। এই অঞ্চলের প্রায় 20 থেকে 25টা গ্রামের মানুষের কিন্তু এই সংযোগ সড়ক দিয়ে কিন্তু শহরে যাতায়াত করে। এই যে রেলের ব্রিজটা ব্রিটিশ আমলে নির্মিত, সেই ব্রিজটাও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কারণে এই ব্রিজ দিয়ে কোনো আপনার মাইক্রো বা কার বা রিক্সা বা ভ্যান বা কোনো কিছু কিন্তু যানবাহন এই ব্রিজ দিয়ে আর চলাচল করতে পারে না। একদম পায়ে হেঁটে মানুষ চলাচল করে। এই অঞ্চলে যদি কোনো আগুন বা কোনো দুর্ঘটনা ঘটে বা প্রসূতি মায়ের চিকিৎসার ক্ষেত্রে যে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাবে, সেই হাসপাতালে নিয়ে যাওয়া কিন্তু সম্ভব হচ্ছে না। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই কাজটি অসমাপ্ত রেখে ঠিকাদার পালিয়ে যাওয়ার কারণে কিন্তু যে টাকাটা বরাদ্দ ছিল সেটা কিন্তু ফেরত চলে গেছে। 2026 সালে নতুন প্রকল্পের মাধ্যমে কিন্তু এই ব্রিজের কাজটা আবার নতুন করে শুরু করবে বলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আমাদের জানিয়েছেন। তবে এই অঞ্চলের মানুষের যে দুর্ভোগ, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে যে ব্রিজটি নির্মাণের কাজ শুরু হয়েছিল, মানুষ আশায় বুক বেঁধেছিল, কিন্তু সেই আশা কিন্তু এখন তাদের গুলিবাড়ির মধ্যে পরিণত হয়েছে। কবে নাগাদ এই ব্রিজের কাজ শুরু হবে এটা কিন্তু অনিশ্চয়তার মধ্যে পড়েছে এই অঞ্চলের মানুষ। তারা অতি বিলম্বে এই ব্রিজটির কাজ, নির্মাণ কাজ শুরু করার দাবি জানিয়েছেন এবং তারা যদি খুব শীঘ্রই এই ব্রিজের কাজ, নির্মাণ কাজ শুরু না করে তাহলে কিন্তু পানি উন্নয়ন বোর্ড ঘেরাও দেওয়ার কর্মসূচি নিয়েছেন এই অঞ্চলের মানুষ। এই অঞ্চলের মানুষ চায় তার এই জিনিসটি বাস্তবায়ন। সিরাজগঞ্জের
রেলাই ব্রিজ থেকে পায়রকুলা রেলাই ব্রিজ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজু, ধন্যবাদ আপনাকে। আপনি আছেন সেখানে থাকবেন, খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবার আসবো আপনার কাছে।